আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না, কারণ এখন যে ভারতের যে রাজনৈতিক দল পাওয়ারে আছে তারা আর কাউকে দেখেনি। এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু, কারণ এর আগে কিন্তু আমাদের সম্পর্ক খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। আপনার তো মনে আছে 85-তে সার্ক হয়েছে, তখন সম্পর্ক ভালো ছিল, তখন কংগ্রেস ছিল ভারতে, এবং কংগ্রেসের সময় সম্পর্ক মোটামুটি উত্থান পতন হলেও সম্পর্ক একটা ছিল, মানে ভালোর দিকেই ছিল, এত খারাপ কখনো হয়নি। এবার যেহেতু একেবারে ভিন্ন একটা রাজনৈতিক দল ওখানে আছে, এবং যেহেতু এটা আমি বলবো ধর্মান্ধ একটা রাজনৈতিক দল আছে, সেজন্য তাদের কাছে আমাদের এই পরিবর্তনটা, যে নতুন সরকার আসলে তাদেরকে ওইভাবে গ্রহণ করবে কিনা, আমাদেরও তো তাদেরকে গ্রহণ করার ব্যাপার আছে, এবং সেটা গ্রহণ করবে কিনা, সেই কমফোর্ট জোনে পৌঁছাবে কিনা, এবং সেই নেগোসিয়েশন করতে পারবে কিনা, এসব বিষয়ে তারা বিবেচনা করছে, এবং অবশ্যই ভীত আছে। এবং আওয়ামী লীগের সময় মমতা ব্যানার্জির সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক তাদের ছিল না, তাদের ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সম্পর্ক খুবই ভালো। মমতা ব্যানার্জি না পানি দিয়েছেন না অন্য কিছু দিয়েছেন, এবং উনি বারবারই বিভিন্ন কথা বলেছেন যাতে বাংলাদেশকে আঘাত করে। তো সেইটার জন্য তার কাছে মানে কোনো পরিবর্তন কিছুই না, এটা সব সময়কার, মানে উনি এইভাবেই চলবেন এবং এইভাবেই মন্তব্য করে যাবেন, যেটা গতকাল যেটা করেছেন, জাতিসংঘের শান্তি সেনা পাঠাতে বলেছেন। হ্যাঁ, সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন সেই। এবং তার তৃণমূলের এমপিও এটা তার বিধানসভায় তুলেছেন। সুতরাং এইগুলো উনি করে থাকবেন, আগেও করেছেন। সবকিছু যে তার কথায় সেন্ট্রাল গভর্নমেন্ট চলবে তা তো না। সুতরাং সম্পর্ক যদি উপরের দিকে ভালো হয়, হতেও পারে, কিন্তু বিষয়টা হলো আমাদের এখানে রাজনৈতিক কি পরিবর্তন আসবে, কে আসবে, কতখানি শক্তিশালী হবে সেই দল, এইগুলো যখন আপনি বললেন যে ডক্টর ইউনূস ঐক্যমতের কথা বলেছেন, এখন ঐক্যমতের একটা সরকার যদি হয় তাহলে তার ঐক্যের আহ্বান দিয়েছেন, কিন্তু জাতীয় সরকারের কথা তিনি বলেননি। কিন্তু জাতীয় সরকার যদি ধরেন ঐক্য একটা মানে চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না ভারতের কাছে, আমি মনে করি।